এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে আবেদনকারীর অবশ্যই নিজের মোবাইল নাম্বার দিতে হবে। যে আবেদন করবে তার নিজের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, আর অন্যের মোবাইল নাম্বার দিলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার, তো আপনার ফোন নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর যে গেট ওটিপি দেখতে পাচ্ছেন, তো গেট ওটিপি এখানে ক্লিক করবেন। তো গেট ওটিপি এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনি এখানে ইনপুট করতে হবে। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি অপশন সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কী লিখবেন। তো আমি এখানে ওটিপিটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রসেড, তো প্রসেড এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে কয়েকটি স্টেপ রয়েছে সেই স্টেপগুলো আমাকে অবশ্যই পূরণ করতে হবে। তো ওখানে 1টি 2টি 3টি 4টি 5টি স্টেপ আছে। 5টি স্টেপে আমাকে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। 5টি স্টেপ পূরণ করার করছে তার নাম এখানে লিখবেন। সে কোথায় বসবাস করে, ইন্ডিয়ান না আদার্স কোনো স্টেট থেকে আসছেন সেটি এখানে বসিয়ে দেবেন, অটোমেটিক থাকবে এটা। তারপর ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন, তো আধার নাম্বারটি এখানে বসাবেন। তারপর প্যান কার্ডের নাম্বার এখানে বসাবেন। তারপরে বাবার নাম বসাবেন। তারপরে আপনার যে রেসিডেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে বসাবেন। তারপর আপনার লোকালিটি কী রয়েছে সেটা বসাবেন। আপনার মৌজা নাম্বার বসাবেন, আপনার জেএ নাম্বার বসাবেন। আপনার পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করবেন, আপনার পিনকোড এখানে লিখে দেবেন এবং পোস্ট অফিসটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখছেন আপনি কোন ব্লকে বসবাস করেন সেই ব্লকটি এখানে লিখবেন। ঠিক আছে, লেখার পর নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন আপনার সাব ডিভিশন এখানে ক্লিক করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর যে অ্যাড্রেসটি ফিল আপ করেন সেটা যদি আপনার সম্পূর্ণ সেম হয় তাহলে আপনি এখানে টিক মার্ক, যে টিক বক্স দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দিলে কিন্তু আপনাদের এখানে অটোমেটিকলি এখানে চলে আসবে। ঠিক আছে, তো এবার নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যদি আপনি পার্টনারশিপে ডিলারশিপ নিতে চান তাহলে এখানে আপনার সমস্ত ইনফরমেশন লিখে দিবেন যে কেন আপনারা দুজনে ডিলারশিপ নিতে চান, একজন করে নেবেন না, ওটা এখানে লিখে দিবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ওয়েদার প্রপার্টি সুইস পার্টনার ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালিটি ফিট, আপনি মেন্টালিটি ফিট আছেন কিনা সেটা ইয়েস আর নোয়ে ক্লিক করে দিবেন। যদি আপনি মেন্টালিটি ফিট না থাকেন তাহলে নো ক্লিক করবেন, আর যদি আপনি মেন্টালিটিতে ফিট থাকেন, আপনার কোনো মেন্টালিটি নেই, তাহলে ইয়েসে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রসিড টু নেক্সট, তো প্রসিড টু নেক্সট এখানে ক্লিক করে দিবেন। তো প্রসিড টু নেক্সট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো দ্বিতীয় স্টেপে আমাদেরকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ গোডাউন অ্যান্ড অফিস সব কাউন্টার ডিটেলস। তো আপনি যে জায়গায় বা যে স্থানে আপনি গোডাউনটি তৈরি করবেন সেই স্থানে আপনার ডিটেলস এখানে ভরতে হবে। তো এখানে যে ডিস্ট্রিক্টে আপনারা ভরবেন সেই ডিস্ট্রিক্টের নামগুলো এখানে সমস্ত ঠিকানাটি এখানে দিয়ে দেবেন। ঠিকানা দেওয়ার পরে আপনারা একে একে দেখুন পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনার রোড, তারপর আপনার ভিলেজ, পাড়া, আমার লোকালিটি যা আছে এবং কোন প্লট আপনি গোডাউনটি দিতে যাচ্ছেন সেই প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম, হোল্ডিং নং, আপনি গোডাউনটি কত ফিট তৈরি করবেন বা আপনি লম্বা কতটুকু দিবেন, হাইট কতটুকু দিবেন, ঠিক আছে, সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন যে আপনি যে গোডাউনটি তৈরি করবেন সেই গোডাউনটি আপনার বাস্তু না কেমিক্যাল না এগ্রিকালচার না আদার্স কি পজিশনে জমিটি রয়েছে সেটি এখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর এবার আপনি যে কাউন্টারটি তৈরি করবেন যে অফিসটি, সেই অফিসটির লেন্থ কতটুকু হবে সেটা লিখবেন এবং ব্রাঞ্চ কতটুকু হবে সেটা লিখবেন এবং হাইট কতটুকু হবে সেটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, মানে ফিট হিসাবে লিখবেন। লেখার পরে দেখতে পাচ্ছেন ওয়েদার গোডাউন অ্যান্ড শপ কাউন্টার অফিস অ্যান্ড অ্যাডজয়নিং, ইফ নট দেন ডিস্টেন্স ইন মিটার, মানে আপনার কতটুকু মিটার কতটুকু ডিস্টেন্স রয়েছে আপনার গোডাউন থেকে অফিস সেটা এখানে লিখে দেবেন। কিন্তু এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে 1 মিটারও ডিস্টেন্স যেন না হয় আপনার গোডাউন থেকে অফিসটা, মানে একদম যেন লাগাওয়া থাকে। ঠিক আছে, লাগাওয়া থাকে তাহলে হবে, নাহলে কিন্তু হবে না। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ওয়েদার কন্ট্রাকশন অফ সব কাউন্টার অফিস অ্যান্ড গোডাউন আর পাক্কা, অর্থাৎ আপনার যে গোডাউনটি যে তৈরি করছেন গোডাউনটি আপনার পাকা না কাঁচা সেটা এখানে লিখে দিবেন এবং কতটুকু হাইট ফিট লেন্থ লম্বা রয়েছে সেটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রুপ ইজ মেড অফ আই কংক্রিট, না আপনি কী দিয়ে তৈরি করা হয়েছে, আপনার ঘর মানে টিনের মাধ্যমে আছে নাকি আপনার উপরে ছাদ দিয়েছেন না টিন দিয়েছেন না শিট দিয়েছেন না কী দিয়েছেন সেটি এখানে টিক মার্ক করে দেবেন। ঠিক আছে, সেগুলো এখানে টিক মার্ক করে দেবেন। করে দেওয়ার পর আপনার যে রোড আছে রোড থেকে আপনার গোডাউনটি কত দূরত্ব হবে সেটা এখানে ফিট হিসাবে লিখে দেবেন। ঠিক আছে,
তারপর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার গোডাউনটি যে জায়গায় রয়েছে সেই জায়গাটায় আপনাদের 10 টন মাল একটা ট্রাক আসতে পারবে কি? যদি আসতে পারে ইয়েস করবেন, যদি না আসতে পারে তা নো করবেন, ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে আপনি যে জমি যে গোডাউনটি তৈরি করেছেন সেই গোডাউনটি আপনার নিজের নাকি আপনি ভাড়া নিয়েছেন সেটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর প্রসেড টু নেক্সট করলে আপনার 3 নম্বর স্টেপে নিয়ে যাওয়া হবে। তো আমি সম্পূর্ণ ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একবার দেখে নিন আমি যে ফর্মটি ফিল আপ করে দিয়েছি। তো ফর্মটি আপনারা একবার দেখে নিন আমি কীভাবে ফিল আপ করেছি। পরের নাম্বারটা দেখবেন, খতিয়ান নাম্বার দেখবেন এবং মৌজা নাম্বার দেখবেন, হোল্ডিং নাম্বার না থাকলে চলবে এবং ডোমিনেশন অফ দ্য স্টুডেন্টস গোডাউন ইন ফিট কতটুকু করে দেবেন এটি দেখে নিন। আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবে আপনারা দিয়ে দেবেন, তাহলে কোনো সমস্যা হবে না, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন আমি যেখানে যেখানে টিক মার্ক দিয়েছি ঠিক সেভাবে আপনারা করবেন। যদি আপনার একটা চিহ্ন আপনারা শুধু ভাবেন, যদি আপনার ছাদ থাকে তাহলে আপনি কংক্রিটে ক্লিক করবেন, যদি টিন দেওয়া থাকে তাহলে উপরে যে টিন দেওয়া থাকে তাহলে টিনে ক্লিক করবেন, ঠিক আছে। এবং রাস্তা থেকে আপনার কতদূর ঘরটি রয়েছে সেই দূরত্বটি ফিট হিসেবে লিখে দেবেন, যেহেতু আমার লাগোয়া আছে তাই আমি 1 ফিট দিয়ে দিয়েছি। এবং হাই রোডের সঙ্গে যে থাকে বা আপনার সেই রাস্তায় যদি 10 টন একটা ট্রাক নিয়ে যে লোড সামলাতে পারে সেটি ইয়েস করবেন, না হলে নো করবেন। জমিটি যদি আপনার নিজের থাকে তো ওনারশিপ করবেন, আর যদি অন্য করা থাকে তাহলে রেন্ট করবেন। এবং জমিটি কীভাবে পেয়েছেন, গিফটে পেয়েছেন না কিনেছেন না আপনাকে কেউ দিয়েছে না আদার্সভাবে নিয়েছেন। তো যেহেতু আমি কিনেছি তাই পারচেস করে দিয়েছি এবং ডিট নাম্বারটি বসিয়ে দেবেন। দেখবেন দলিলের উপর একটা ডিট নাম্বার থাকবে, সেই ডিট নাম্বারটি এখানে বসাবেন এবং কত তারিখে কিনেছেন সেটি এখানে লিখে দেবেন, ডেটটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এন্ডস এক্সটেন্ড অফ ওনারশিপ, আপনি শেয়ারে করতে চান না নিজেই থাকতে চান আপনি ডিলার। তো যেহেতু আমি নিজে থাকতে চাই তাই আমি অ্যাপসল্ড এখানে করে দিয়েছি এবং আমি নেক্সট প্রসেস টু নেক্সট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর একটা পপআপ মেসেজ শো করলো। তো পপআপ মেসেজ শো করার পর আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেবো আমার 3 নম্বর স্টপে চলে যাব। তো আমি 3 নম্বর স্টপে চলে আসলাম। চলে আসার পরে এখানে কিছু কন্ডিশন রয়েছে, এগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে পেরিয়র এক্সপিরিয়েন্স অফ বিজনেস, যদি আপনার এই বিষয়ে কোনো বিজনেস করে থাকেন, যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে তাহলে ইউজ করবেন, যদি না থাকে তাহলে নো করবেন, ঠিক আছে। তারপর কী ধরনের করেছেন সেটি এক্সপিরিয়েন্সটা এখানে টাইপ করে দেবেন। যেহেতু আমি এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আমার, তাই আমি এখানে নো করে দিয়েছি। নো করে দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদেরকে যতগুলো রয়েছে যে অলরেডি আপনি কোথাও লাইসেন্স নিয়েছেন কি না, যদি নিয়ে না থাকেন তাহলে নো করবেন, ঠিক আছে। যদি থাকে তাহলে ইয়েস করবেন। তারপরে অটোমেটিকলি আপনি এগুলো সবগুলো নো করে দিবেন, কারণ এখানে যেহেতু আপনি পুলিশ কেসে কোনো জড়িত নন তাই আপনি এখানে নো করে দিবেন, ঠিক আছে। নো করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, ডিক্লারেশন রয়েছে। সেই ডিক্লারেশনটি এখানে আপনি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার প্রসেড টু আপলোড ডকুমেন্ট, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হচ্ছে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন প্রসেস টু আপলোড ডকুমেন্টস, তো ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। এখানে একটা পপআপ মেসেজ শো করবে, তো এখানে ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে 4 নাম্বার স্টেপে নিয়ে আসা হবে। আপনাদের প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আপনাদেরকে শেষ স্টেপ অর্থাৎ 5 নাম্বার স্টেপটি পূরণ করতে হবে। এটা যদি আপনার সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত কাজ এখানে শেষ। তো এখানে আপনাদেরকে স্পষ্টভাবে বলা রয়েছে 1 নম্বর স্টেপে বলা রয়েছে কি অ্যাপ্লিক্যান্ট ফি ক্যান বি ডিপোজিট থ্রু গিফটস পোর্টাল থেকে আপনাদেরকে এখানে চালানটি কাটতে হবে। সেই চালানটি আপনার যে ডকুমেন্টসটি যে কাগজটি থাকবে সেই কাগজটি অবশ্যই আপনার 100 কপির মধ্যে হতে হবে এবং জেপিজি পি অথবা পিডিএফ এর মধ্যে একটি ফাইল তৈরি করতে হবে। ফাইলটি তৈরি করে আপনাকে এখানে চয়েস ফাইল করে এখানে ফাইলটি আপলোড করে যে আপলোড বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। ওটা আপলোড করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বরে বলা রয়েছে, আমি কিন্তু আপনাকে সম্পূর্ণ বিস্তারিতভাবে বলে দিচ্ছি। তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে আপলোড মেম্বার সার্টিফাইড ফাইল, 100 কপির মধ্যে সমস্ত ফাইল আপনার তৈরি করতে হবে। যে যে ডকুমেন্টসের কথা আমি বলেছিলাম সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো সমস্ত ডকুমেন্টস রেডি করে তারপর কিন্তু আবেদন করতে বসবেন। তো এখানে আপনারা যার নামে রেশন ডিলারে আবেদন করবেন তার নামটা এখানে দেখতে পাচ্ছেন। এবার তার ফটোটি এখানে ফটো এখানে আপলোড করতে হবে। ফটো চয়েস ফাইল করে এখানে আপলোড করে দেবেন।
তারপরে তার সিগনেচারটি এখানে চয়েস ফাইল করে এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। তারপরে আপনারা যদি সাইডে একটু স্ক্রল করেন, সাইডে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি প্রুফ। তো আইডেন্টিটি প্রুফ এখানে যেটা দিবেন, আধার কার্ড, ভোটার কার্ড যেটাই দেন না কেন সেটা এখানে চয়েস ফাইল করে আপলোড করে দিবেন। তারপরে এখানে বলা হয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ, যেটাই দেন না কেন সেটা এখান থেকে চয়েস ফাইল করে এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। তারপরে সাইডে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি কি দিতে চান সেটা এখানে চয়েস ফাইল করে আপলোড করে দিবেন। তারপরে আপনার প্যান কার্ডটি চয়েস ফাইল করে এখানে আপলোড করে দিবেন। তারপরে সাইডে দেখতে পাচ্ছেন যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে। তো এখানে আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশনটি এখানে চয়েস ফাইল করে আপলোড করে দিবেন। তারপরে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের কথা আমি বলেছি, সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখানে চয়েস ফাইল করে আপলোড করে দেবেন। তো এখানে সমস্ত ডকুমেন্টস দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা একটু নিচে আসবেন। তো আপনি 4 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন যে বলার ডিটেলস অফ সব ক্যাম্প গোডাউন, অর্থাৎ আপনি গোডাউনটি কোন এরিয়ার মধ্যে তৈরি করবেন সেই এরিয়ার একটি ম্যাপ আপনাকে একটি তৈরি করে দিতে হবে এখানে, ঠিক আছে। সেই ম্যাপটি তৈরি করে এখানে চয়েস ফাইল করে তারপরে আপনাকে এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পর তারপরে নিচে দেখতে পাচ্ছেন ওনারশিপ, অর্থাৎ এটা যে আপনি নিচ্ছেন, যে জায়গাটা আপনার নামে রয়েছে সেই জায়গাটা কি আপনার নিজের, নাকি আপনি ভাড়া নিচ্ছেন, নাকি আপনার এটা দানপত্র, নাকি আপনাকে কেউ গিফট করেছে, অথবা আপনার সেই জমির কাগজটি, যে জমির কাগজের ম্যাপটি আপনি এখানে আপলোড করছেন সেই জমির কাগজের কি কম্পিউটার খতিয়ান, দলিল বা চেন ডিড বা কি রয়েছে সে সমস্ত ডকুমেন্টস একবারে পিডিএফ করে কিন্তু এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। এখানে চয়েস ফাইল করে আপলোড করে দিবেন, একদম পিডিএফ ফাইল করে আপলোড করে দিবেন। তারপরে নিচে বলা রয়েছে যে ওনারশিপ, আপনি যদি জমিটি মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন, আর যদি আপনি জমিটির মালিক না হন বা কারো কাছ থেকে নিয়েছেন তাহলে নোয়ে ক্লিক করবেন, ঠিক আছে। নোয়ে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে বলা রয়েছে আপ টু ডেট প্রপার্টি ট্যাক্স রিসিভ। তা আপনি যে জমিটি ভোগ করছেন সেই প্রপার্টিটির ট্যাক্স কেটেছেন কিনা সেই ট্যাক্স যে মেমোটি সেটি কিন্তু এখানে চয়েস ফাইল করে এখানে আপলোড করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলা রয়েছে যে ইন কেস অফ শেয়ার ওনারশিপ, অর্থাৎ আপনি যে ডিলারশিপটি নিচ্ছেন সেটা আপনি একাই নিচ্ছেন নাকি আপনি কারোর সঙ্গে শেয়ারে নিচ্ছেন। যদি আপনি একাই নিয়ে থাকেন তাহলে এখানে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না, আর যদি আপনি ওনারশিপ অর্থাৎ আপনি শেয়ারে দুজন মিলে নিচ্ছেন তাহলে আপনার দুজনেরই সমস্ত ডকুমেন্টস এখানে একটি চয়েস ফাইল করে এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। এবার যদি আপনার ফ্যামিলির মধ্যে দুজন হয়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলি যে একটা এপিডিপিট রয়েছে সেই এপিডিপিটি এখানে চয়েস ফাইল করে আপলোড করে দিবেন। এই নয় যে তিনটে আপনাকে একসঙ্গে দিতে হবে, এই তিনটে একসঙ্গে দিতে হবে না, আপনি তিনটার মধ্যে যে কোনো একটা যদি পূরণ করেন তাহলে কিন্তু হয়ে যাবে। যদি আপনি নিজেই আবেদন করেন, অর্থাৎ আপনি যদি একজন ডিলারশিপের জন্য আবেদন জানান তাহলে তিনটার মধ্যে যে কোনো একটাকে আপলোড করলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনারা নিচে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন 5 নম্বরে বলা রয়েছে স্পষ্টভাবে। তো 5 নম্বরে স্পষ্টভাবে বলা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে কিন্তু একটি 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট এখানে জমা দিতে হবে, নাহলে কিন্তু আপনি ডিলারশিপের জন্য অধিকার পাবেন না। তো এখানে 6 মাসের একটি স্টেটমেন্ট দিবেন, কিন্তু সেই 6 মাসের স্টেটমেন্টে আপনার 50,000 টাকা কিন্তু অবশ্যই ডিপোজিট দেখাতে হবে, নাহলে কিন্তু আপনি ডিলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন না, এটা স্পষ্টভাবে বলা রয়েছে। আর যদি আপনি এটা না করেন তাহলে আপনার কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি সেটি সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আপনাকে 6 মাসে একটি স্টেটমেন্ট নিয়ে এখানে চয়েস ফাইল করে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি যে বলা রয়েছে যদি আপনি জয়েন করে থাকেন, অর্থাৎ দুজন ডিলারশিপের জন্য আবেদন জানান, তাহলে কিন্তু এই ফর্মটিতে আপনাদেরকে দুজনেরই ব্যাংকের স্টেটমেন্ট একসঙ্গে এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পর নিচে আপনারা স্ক্রল করবেন, অর্থাৎ 5 নম্বর স্টেপটি সম্পন্ন হয়ে গেল। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যারা বুঝেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ভালোভাবে বুঝিয়ে দেব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য।
তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বর। 6 নম্বরে এখানে একটি ইম্পর্টেন্ট বিষয়, তো 6 নম্বরে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো আমি এটা কিন্তু আগে বলে দিয়েছিলাম যে 6 নম্বরে এপিটিপিটির কথা বলা রয়েছে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এপিটিপিট ইন অ্যানেক্সার 1, তো এপিটিপিটি ইন অ্যানেক্সার 1 ফর্মটি আপনারা সাইডে দেখতে পাচ্ছেন। এই ফর্মটির কথা আমি বলেছিলাম। তো এই ফর্মটি আপনাকে 250 কেবির মধ্যে হতে হবে, সেটা জেপিজি বা পিএনজি পিডিএফ ফাইলের মধ্যে তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর চয়েস ফাইল এখানে ক্লিক করে আপলোড করে দিবেন, ঠিক আছে। তো এবার অনেকে ভাবছেন যে এখানে কি 3টি ফর্ম ফিল আপ করতে হবে বা 3টি ফর্ম এখানে আপলোড করতে হবে। আপনাদেরকে 3টি ফর্ম আপলোড করতে হবে না, 3টের মধ্যে যে কোনো একটি ফর্ম আপলোড করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনাদের যে এপিটিপিট ইন অ্যানেক্সার 1 এই ফর্মটি আপনারা কোর্ট থেকে তৈরি করে নিয়ে আসবেন। এটি সবথেকে সহজ। আর এই দুটোর মধ্যে দিতে গেলে কিন্তু আপনাদের অনেক ঝামেলা হবে, ঠিক আছে। অনেক ভেরিফিকেশন হবে, পুলিশ রিপোর্ট আসবে, পুলিশ ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনি এই দুটি ফাইল তৈরি করতে পারবেন। তার আগে ফাইল দুটি তৈরি করতে পারবেন না। আর আমি যেটি রিকোয়েস্ট করছি সেটি হচ্ছে আপনারা এই এপিটিপিটি যদি তৈরি করেন তাহলে খুব সহজের মধ্যে হয়ে যাবে, একদিনের মধ্যে হয়ে যাবে। তো এটাতে আপনাদের খরচাও কম হবে, এগুলোতে কিন্তু খরচা অনেক বেশি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই এপিটিপিট অ্যানেক্সার 1 এটা তৈরি করবেন। তৈরি করে এখানে চয়েস ফাইল করে এখানে আপলোড করে দেবেন। যখন আপলোড হয়ে যাবে সম্পূর্ণভাবে, আপলোড হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন, যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে ফাইনাল সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো রেশন কার্ডের সম্পূর্ণ প্রসেস এটাই। যদি আপনারা রেশন ডিলার পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনারা আবেদন জানাতে পারবেন। এটি হচ্ছে সম্পূর্ণ প্রসেস অ্যাপ্লাই করার। অবশ্যই আপনারা আবেদনটি করবেন। আবেদন করার পরে আপনাদেরকে যে একটি রিসিপ্ট কপি দেওয়া হবে সেই রিসিপ্ট কপিটি অবশ্যই আপনি প্রিন্ট আউট করে রাখবেন এবং আপনাকে 15 থেকে 20 দিনের মধ্যে ভিডিও অফিস থেকে ফোন করে ডাকা হবে। সেখানে যাবেন, ভিডিও অফিসে যাওয়ার পরে সেখানে আপনাকে একটি ফর্ম দেবে, সেই ফর্মে আপনার সই ও সিগনেচার নিয়ে নেবে। সই ও সিগনেচার নেওয়ার পরে আপনাদেরকে সেই ফর্মটি দিয়ে দেবে। ফর্মটি দেওয়ার পরে আপনাকে বলে দেবে যে 5 থেকে 7 দিনের মধ্যে আপনার বাড়িতে ভেরিফিকেশন যাবে, আপনারা প্রস্তুত থাকবেন। আপনারা কোথায় গোডাউন করবেন, কোথায় রেশন দোকান করবেন, কোথায় অফিস করবেন, সেটা আপনাদেরকে ভেরিফিকেশন করার জন্য অফিস থেকে লোক আসবেন। সেটা আপনাদেরকে সেই জমিতে এসে আপনাদের সমস্তভাবে শিকল দিয়ে মেপে জেপে সমস্ত কিছু করে ওনারা চলে যাবেন এবং ওনারা বলবেন যে কিছুদিনের মধ্যে আপনাদেরকে রেশন ডিলারের নিয়োগ করা হবে। যদি আপনারা এলিজিবিলিটি হন তাহলে আপনাকে রেশন ডিলার পদে নিয়োগ করা হবে। তো ওনারা আসবেন, জমিটা মাপবেন, গোডাউন দেখবেন, ঠিক আছে, সমস্ত কিছু করে যাবেন। করার পরে আপনাদেরকে রেশন ডিলার পদে নিয়োগ করা হবে। তো অবশ্যই আপনারা আবেদনটি জানাতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।